বাংলাদেশ ব্যাংকে এসকে সুরের লকার খুলতে এসেছে দুদকের টিম। সেখানে আছেন আমাদের সহকর্মী গোলাম কাদের রবু। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রবু, লকার খুলতে এসেছেন দুদকের টিম, তারা কি লকার খুলে ফেলেছেন কিনা, লকার খুলে কি দেখতে পাচ্ছেন বা সার্বিক পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে? ফটকের সামনেই আমরা দাঁড়িয়ে আছি, আপনি লক্ষ্য করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর এই বাংলাদেশ ব্যাংকে যে লকার তার রক্ষিত রয়েছে সেই লকারটি খুলতেই আসলে সকাল 11:15টার দিকে দুদকের একজন পরিচালক কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে 7 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে আসেন এবং তাদের সঙ্গে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও রয়েছেন, যাদের সম্মুখে আসলে এসকে সুর চৌধুরীর যে লকারটি রয়েছে তার পরিবারের এবং তার স্ত্রী এবং তার কন্যার নামে যে লকার রয়েছে সেটি আসলে খোলা হবে। কিন্তু এখন পর্যন্ত আসলে সেটি খোলা হয়নি, কারণ এই লকারের দায়িত্বে যিনি রয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব আমজাদ হোসেন খানের সঙ্গে এই দুদকের টিমটি এখন মিটিং করছে এবং এই মিটিংয়ে সাধারণত কিভাবে কোন প্রক্রিয়ায় লকারটি খোলা হবে সম্ভবত সেগুলো নিয়েই আলোচনা হচ্ছে এবং সেখানে কোনো আইনগত দিক আছে কিনা সেগুলো হয়তো খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই লকারটি যে খোলা হবে সেটি আসলে ক্যামেরার সামনে কিংবা সাংবাদিকরা সেখানে থাকবেন কিনা সে বিষয়টিও আমরা আসলে এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি কিংবা আমাদেরকে সেভাবে জানানো হয়নি। আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে মূলত এসকে সুর চৌধুরীর বিরুদ্ধে এই মামলাটি করেছে মূলত দুদক। তার প্রধান অভিযোগ হচ্ছে যে আর্থিক খাত কেলেঙ্কারির যে বড় নায়ক পিকে হালদারের অনেকখানি সহযোগী হিসাবে উনি কাজ করেছেন, অর্থাৎ পিকে হালদার যে আর্থিক অনিয়মগুলো করেছেন সেই আর্থিক অনিয়মের ক্ষেত্রে ডেপুটি গভর্নর হিসাবে এসকে সুর চৌধুরী তাকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিয়েছেন, যার মধ্য দিয়ে পিকে হালদার নির্বিঘ্নে এই আর্থিক কেলেঙ্কারিগুলো করার সুযোগ পেয়েছিলেন। মূলত পিকে হালদারের বিরুদ্ধে 2022 সালে যে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠে ঠিক তখনই আসলে এই ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর ব্যাপারে অনুসন্ধান করার সুযোগ চায় দুদক এবং তার পরিপ্রেক্ষিতেই গেল 23 ডিসেম্বর একটি মামলা দায়ের করে দুদক এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে 14 জানুয়ারি এসকে সুর চৌধুরীকে গ্রেপ্তার করা হয় এবং 19 জানুয়ারি পিকে হালদারের বাসায় দুদক অভিযান চালিয়ে প্রায় 17 লক্ষ টাকা নগদ এবং সেই সঙ্গে সঞ্চয়পত্র এবং বিভিন্ন সঞ্চয়ের প্রায় 4 কোটি টাকা মূল্যের কাগজপত্র জব্দ করে এবং সেখানেই বাংলাদেশ ব্যাংকে তার যে একটি লকার রয়েছে পরিবারের নামে সেটিরও তথ্যও কিন্তু পায় দুদক। তারপরেই আসলে দুদক বাংলাদেশ ব্যাংকে জানায় যে এই লকারটি যাতে কোনোভাবে অন্য জায়গায় সরিয়ে নেওয়া না হয় কিংবা লকারটি যাতে অক্ষত থাকে সে ব্যাপারে দুদক বাংলাদেশ ব্যাংকে আবেদন করে এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকের এই প্রক্রিয়া যে আজকে এই লকারটি খোলা হবে।